তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। সো গাইস, আজকে কথা বলবো বিশ্বের এক শ্রেষ্ঠ কাঁদুনি মামুনিকে নিয়ে, যার নাম হচ্ছে জিয়া। আরে ভাই, গানের লিপসিং চলছে ঠিক আছে, বাট ওই কপালে ওই ব্যান্ডেজের কাপড়টা আমার আর কি দরকার ছিল? যাই হোক, এদের মতন পাবলিকরা ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবটাকে মুজরাখানা বানানোর জন্য একটা বিশাল দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। তো এই বিষয়ে এই কাঁদুনি মামুনি কি দায়িত্ব পালন করছে সেটাই আজকের ভিডিওতে দেখবো। তো চলো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। जिस्मों के पीछे ঠিক এইভাবেই আমাদের পাড়ার লালু বিস্কুট খাওয়ার জন্য এরকম করে, আর লালুটা হচ্ছে আমাদের পাড়ার একটা কুকুর। তা দিদি, কিছুই তো দেখা যাচ্ছে না, লাইট ফাইট জ্বালাও। ও, লাইট জ্বালানো আছে, আচ্ছা রাতের বেলা হয়তো দেখা যায় না। वाह क्या एक्टिंग कर रहा है। প্রায় দিদির সব ভিডিও এরকম কষ্টকর হয়, হাতে একটা ফেটটি, কপালে একটা ফেটটি বেঁধে কষ্টের গান, কান্না এই চলে। তাও যদি এইসব করার মাঝখানে ভিউজটা হঠাৎ করে ডাউন হয়ে যায়, তখন ভগবানকে ইউজ করতে হয়। জানোই তো, ভগবানকে ইউজ করলে এখন বেশি ভিউজ পাওয়া যায়। এইসব ভগবানের ভক্তদের তোমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাবে। মানে শিব ঠাকুর যদি এইসব দেখতো, সেটা ওদের মধ্যে ত্রিশূল ঢুকিয়ে দিত। উড়িয়া বাবা, নাচখানা দেখিছো? আর এদিকে ড্রেস আপ খানা একবার দেখো। বলছি, নিচের পোর্শনে তো সিস্টেমটা ঠিক আছে, জামা কাপড় ঠিকঠাক পরেছো, অপর পোর্শনের মালগুলো কই? মানে এই প্যান্টের সাথে উপরে কুর্তা না কুর্তি এসব পরতে হয়, ওপরে হাফ ব্লাউজ পরে রয়েছে। ওরে বাবা রে বাবা রে বাবা। উড়িয়া বাবা, অত বড় মুখে গোটা খাসি ঢুকে যাবে তো। এই হলো গোটা খাসি, এই হলো ভারতবর্ষ। এতদিন তাকে মা বলে জানতাম, আজকে জানতে পারলাম সে আমার নিজের মা নয়। ইনি মনে হয় শৈশব পেরিয়ে যৌবনে আর পৌঁছাতে পারেনি। মানে ছোটবেলায় রাগারাগি হলে, কিছু হলে মা যখন বলতো যে তুই আমার ছেলে না, তুই আমার মেয়ে না, তখন কান্নাকাটি করতাম। এও সেই রকমই করছে, তবে হাতে একখানা মোবাইল পেয়ে গেছে, ব্যাস ভিডিও বানানো শুরু। আর কত কষ্ট দেওয়া ভগবান তুমি আমাকে, আর পাচ্ছি না। তোমার কাছে নিয়ে যাও আমায়, তোমার কাছে নিয়ে যাও। যা পাপ করেছো এত সহজে ঠাকুর নেবে না। আমাকে নিয়ে যাও কেউ, আমি মরতে চাই, আমি মরতে চাই। এ বাবা, মরতে চাও তা মরো, কেউ নিয়ে যাবে কেন? জেল কাটার জন্য? আমাকে নিয়ে যাও। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। আমাকে কেউ নিয়ে চলো, আমি আর পারছি না, আমি আর পারছি না। আরে হয় হয়, প্রথম প্রথম একটু কষ্ট হয়, তারপরে ঠিক হয়ে যাবে। দেখো, কোনো সাধারণ মানুষ যার পার্সোনাল লাইফে কষ্ট হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, তার মা তাকে বলেছে তুই আমার মেয়ে না, তখন সেই মেয়েটা কান্না করতে করতে ভিডিও বানিয়ে, মানে কষ্ট হয়েছে এদিকে ভিডিও বানানোর কথা মনে আছে, তখন সে ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করে সেটার উপরে মানে টাকা কামাতে পারে? এমন হয়? নিজের পরিবারে প্রবলেম হয়েছে, তার জন্য কান্নাকাটি করছো, তার জন্য কাঁদো না ভাই। তার জন্য সেটার ভিডিও করে কেউ সোশ্যাল মিডিয়ায় দিয়ে কে টাকা কামায় ভাই? তাও যদি ভুল করে হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি ভুল করা উচিত নয়, তবে নির্বিত করে ফেলেছে, তবে প্রবলেম সলভ হয়ে যাওয়ার পর ভিডিওটাকে তো প্রাইভেট করে দিতে হয়। কিন্তু না, ভিডিওটাকে রেখে দিয়েছে, কারণ ওটাতেই তো বেশি ভিউজ। মা নিজের মুখেই বলেছিল যে তিনি আমার নিজের মা নন। আমার মাও নিজের মুখে বলেছে তুই আমার ছেলে না, তোকে আমি কুড়িয়ে পেয়েছি। তার জন্য আমি কি করলাম, তাড়াতাড়ি ক্যামেরা অন করে আমার মা বলেছে গাইস আমি তার ছেলে না করতে শুরু করে দিলাম। বা আর একটা কথা বলি, দেখো, মা মাই হয়, শুধু তার পেটে হলেই যে সে আমার মা, আর তার পেটে না হলে সে আমার মা নয়, এমন কোনো ব্যাপার নেই। ছোটবেলা থেকে যে মানুষ করছে, যাকে মানে বোঝা থেকে শুরু করে মা বলে ডেকেছি, যে আমাকে বড় করেছে, সেই আমার মা। দিন মায়ের সাথে ঝামেলা হওয়ার পর মা যখন বলেছিল তুই আমার মেয়ে নোস, তো সেসব শোনার পর আমার মনে হয়েছিল যে
হ্যাঁ সত্যি হয়তো। তোমার মাকে স্যালুট, ঠিকই বলেছে। সারাদিন মেয়ে আমার মুজরা করে বেড়াবে, কেন্দে বেড়াবে, ওই রকম মেয়ে থাকাচ্ছে না থাকা ভালো। সেদিন আমি সোশ্যাল মিডিয়াতে এসে কেন কান্নাকাটি করেছি? সিম্প্যাথি পাওয়ার জন্য, ভিউজ পাওয়ার জন্য। আর আমার যখন এতই মরার শখ, তাহলে আমি ক্যামেরা অন করেছি কেন? আরে ভাই, কারোর মরার ইচ্ছা হলে সে মরতে যায়, ক্যামেরা অন করে ভিডিও বানিয়ে কাঁদতে কাঁদতে বলে না তোমরা আমাকে নিয়ে যাও, কেউ নিয়ে যাও আমাকে, আমি মরতে চাই। যত সব নাটক। আর এই খেলার নেশাতেই কয়েকদিন আগে দেখলাম আবার বিয়ে করেছে। ভালোবাসা জাত ধর্ম মানে টাকা পয়সা বা গায়ের রং সত্যি কিছু লাগে না। আরে কত ভালোবাসা, আমার চোখে জল চলে আসলো। বাট কয়েকদিন পরে ছেলেটা আবার দেখলাম একজনকে বিয়ে করে নিল, লে হালুয়া। হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানবে না। ওটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানবে না। দেখেছো কত সিরিয়াস একটা ব্যাপার? ও একটা হিন্দু পরিবারের মেয়ে আর এই ছেলেটা একটা মুসলিম পরিবারের মেয়ে। তাই একটা হিন্দু পরিবারের মেয়ে আর একটা মুসলিম পরিবারের মেয়ের সাথে বিয়ে হলে কেউ মেনে নেবে না তো। তা কি করবে ছেলেটা? তাই একটা মুসলিম পরিবারের মেয়েকে আবার বিয়ে করে নিল। এদের জীবন তো না যেন জি বাংলা, মনে হচ্ছে সিরিয়াল দেখছি। এই কান্না করছে মাকে নিয়ে, এই এর সাথে বিয়ে হয়ে গেল, এই এর সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, এই আবার ও অন্যজনকে বিয়ে করে নিল। আমার জীবনটা তো শেষ করে দিল, এবার দেখো আমি কি করি। ठुकरा के मेरा प्यार मेरा इंतकाम देखेगी, देखो এবার কি করছে। कभू चीत कभू पट सैया मारे साटा साट। अच्छा মেয়ে মনে হয় বিয়ের নেশায় পাগল হয়ে গেছে, ও নিজে নিজেই বিয়ে করে নিচ্ছে। না মানে এর কিন্তু বয়স বেশি না, কিন্তু ওই অল্প বয়সে বেশি পেকে গেলে যা হয় আর কি। ঠিকই বলেছে ওর মা, এ ওর নিজের মেয়ে না। কপালে ওই একটা ফেট্টি বাঁধো, হাতে একটা ফেট্টি বাঁধো, তারপরে ওই কান্নাকাটি করো। না মানে মা কি এখনো তোমাকে ওই মায়ের বাড়িতে থাকতে দেয় নাকি বাড়ি থেকে তাড়ি দিয়েছে? আমার মা হলে তো কখনো এই সব উল্টো পাল্টা কাজকর্ম করে বেড়ালে বাড়িতে ঢুকতে দিত না। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं। ভাবো এত বড় মুখে কি কিনা ঢুকে যাবে। আমি একবার চেষ্টা করে দেখি এত বড় হা হয় নাকি। দেখো দা, ওই রকম বড় হচ্ছে বুঝতে পারছি না। আমার মুখ এত বড় হচ্ছে না, কিন্তু এনার এত বড় হলো কি করে? এই মেরিছে, এই কি থেকে কি হয়ে গেল? দেবী হয়ে গেল তো, শুধু এইরকম হয়েছে একটু। পাশের বাড়ির ছেলেটা আমাকে দেখলেই হাসে, বালটা নিজেও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে। না টাইম পেলে ওই পাশের বাড়ির ছেলেটাকে একবার জিজ্ঞেস করো কিসের জন্য হাসছে। তোমরা তো মনে হচ্ছে অন্য কিছু ভেবে নিয়েছো, আর ছেলেটা তো অন্য কিছুর জন্য হাসতে পারে। তো যাই হোক, এরকম অনেক ভিডিওতে এনার ভরা। তবে শুধু এনার একার দেখালে হবে না তো, এরকম অনেক রয়েছে, সবার অল্প অল্প করে দেখাতে হবে। সবাই এক বিশেষ ভূমিকা পালন করছে ইনস্টাগ্রাম, ইউটিউব আর ফেসবুকটাকে মুজরাখানা বানানোর জন্য। আজ দেখলে ইনি কিভাবে দায়িত্ব পালন করছে, পরের দিন অন্য কারোর দেখাবো। তাই আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক মারো, শেয়ার মারো, আর নিচে কমেন্ট করে জানাও তোমাদের মতামত, যা ইচ্ছা। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।